এই সোজা আছে অন্নপূর্ণা 2, কিন্তু পুরো মেঘে ঢাকা। সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আপার পিসাং থেকে বেরিয়েছি, ওই যে আপার পিসাং দেখা যাচ্ছে ওটা হলো আপার পিসাং। তো ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করেছি গ্রিন লেকের উদ্দেশ্যে। তো আজকে গ্রিন লেক হয়ে ঘাইডু যাব। ঘাইডু থেকে দেখা যাক ঘাইডু যেতে কতক্ষণ লাগে। সবাই বলছে 3.5 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঘাইডু আমরা পৌঁছে যাব। বাট এবার ডিপেন্ড করছে আমরা কতটা জোরে হাঁটতে পারি, কীভাবে যেতে পারি তার উপরে। কিন্তু অন্নপূর্ণা 2 এখান থেকে খুব ভালো দেখা যায় আপার পিসাং থেকে। বাট আমাদের ব্যাড লাক, ওয়েদার এতটাই খারাপ যে আমরা অন্নপূর্ণার দর্শন এখনও পাইনি। এটা লোয়ার পিসাং আর ওইটা হচ্ছে আপার পিসাং। এটা আপার আর এটা লোয়ার। আর এই সাইড থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে গ্রিন লেক আর ঘাইডুর দিকে। এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে। তো এইখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা যাচ্ছে এই দিক দিয়ে, যেটা গ্রিন লেক লেখা আছে, আর একটা রাস্তা হচ্ছে ঘাইডু। তো আমাদের এই রাস্তা দিয়ে গিয়ে গ্রিন লেক দেখে আবার ব্যাক করে এসে এটা দিয়ে ঘাইডু যেতে হবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় একটা করে বোর্ড দেওয়া রয়েছে নেপালে। এটা নেপালের ট্রেকের সত্যি একটা খুব ভালো জিনিস, যেখানে রাস্তা সহজে ভোলার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা সকালবেলা আজকে ভুল রাস্তায় চলে গেছিলাম, যে কারণে প্রায় হাফ অ্যান আওয়ার আমাদের নষ্ট হয়েছে। কারণ আমরা গ্রিন লেকের রাস্তা ধরতে গিয়ে লোয়ার পিসাংয়ের রাস্তায় চলে গেছিলাম। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি, দেখা যাক আর কতক্ষণ লাগে। তো ফাইনালি আমরা গ্রিন লেকে এসে পৌঁছেছি। এটা হলো গ্রিন লেক। ওয়েদারটা সত্যি আছে খুব খারাপ, এটা আমাদের ব্যাড লাক, যে কারণে কোনো মাউন্টেন পিক দেখা যাচ্ছে না অ্যাজ সাচ। তো এবার গ্রিন লেকের পরে আমাদের আবার সেই বোর্ডটা যেখানে দেখেছিলাম সেই পয়েন্টে আবার ফিরে যেতে হবে, যেখান থেকে ঘাইডুর রাস্তাটা যাচ্ছে সোজা ডান দিক বরাবর। সেই রাস্তা থেকে ঘাইডু যাব। যদি টাইমলি পৌঁছাতে পারি তাহলে ইচ্ছা আছে নাগওয়াল পর্যন্ত আজকে চলে যাওয়ার। এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখানে একটা অ্যারো করা আছে যে ঘাইডু এই দিকে। ও এই হলো সাসপেনশন ব্রিজ, সেকেন্ড সাসপেনশন ব্রিজ আমাদের ট্রেকের। পুরো সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। খুব খিদে লেগেছিল, সকালবেলা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছি। ব্যাগে ম্যাগি ছিল, আজ পর্যন্ত ইউজ হয়নি, 10টা ম্যাগি এনেছিলাম। তো সেই ম্যাগিগুলোকেই এখন মনে হচ্ছে, এই যে এখানে ম্যাগি রাখা রয়েছে। আমাদের ম্যাগি কিন্তু প্রায় রেডি। এত সুন্দর একটা জায়গায় ম্যাগি বানিয়ে খাচ্ছি, আহা হা। তো আমরা ঘাইডুর প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আপার পিসাং থেকে ঘাইডুটা বেশ চড়াই, এই সে লাস্ট। আর একটুখানি গেলেই উপরেই ঘাইডু ভিলেজ। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 12:30। 9টায় আমরা শুরু করেছিলাম, প্রায় 3.5 ঘন্টায় আমরা ঘাইডু এসে পৌঁছেছি। তো আপনাদের কাছে ঘাইডুতে স্টের অপশান থাকবে, এবং আমরা যেটা ঠিক করেছি যে আমরা আজকে ঘাইডুতে থাকবো না, কারণ যেহেতু আমাদের হাতে এখন অনেকটা সময় রয়েছে। তো এখান থেকে আর 2 ঘন্টার মতো হাঁটলে আমরা পৌঁছে যাব নাগওয়াল ভিলেজে। তো
তো আপনারা সেই অপশনটা নিতে পারেন। নাগওয়ালে স্টে করলে একটা সুবিধা কি, কারণ নাগওয়াল থেকে মানাং যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টার মতো। তো সেইখানে যে লম্বা টাইমটা লাগে, তো সেই টাইমটা অনেকটা সেভ হয় যদি আজকে আমি 2 ঘন্টা চলে যেতে পারি। না হলে কালকে আমার টোটাল 5 আর 2 7 ঘন্টা লেগে যাবে আমার এখান থেকে যেতে, ঘাইরু থেকে। তো সেই কারণে আজকে আমাদের স্টের অপশানটা হচ্ছে নাগওয়াল। এতগুলো যে কটা গ্রাম দেখেছি না, এই গ্রামটা সত্যিই খুব সুন্দর। এই দেখুন, ওই যে দূরে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাড়িগুলো, এটাই হলো ঘাইরু ভিলেজ। এখান থেকেই আমরা হেঁটে হেঁটে আসছি, আর এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা হাঁটছি। প্রায় 1 ঘন্টা লেগেছে এই রাস্তাটুকু হাঁটতে। দেখুন, আমার এই এত কিছু দেখানোর একটাই উদ্দেশ্য, যাতে আপনারা নিজেরা যখন আসবেন, আমার এই ভিডিওটা দেখে যদি আসেন, পুরো রাস্তাটা যাতে আপনার কাছে ছবির মতো পরিষ্কার হয়ে থাকে। আর সত্যি বলছি, অন্নপূর্ণা সার্কিটে কিন্তু আমরা উইদাউট গাইড, উইদাউট পোর্টার আমরা এসেছি, এবং বিশ্বাস করুন, গাইড পোর্টার কোনো কিছু লাগে না। আর এই যে আমার সাথে আরেকজন, একটু দেখাও ভাই, হাউস দ্য জোশ। এই হচ্ছে নাগওয়াল ভিলেজ, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হলো নাগওয়াল ভিলেজ। আমরা প্রায় এসেই গেছি, সামনে ভিলেজের এন্ট্রি গেট। প্রত্যেকটা গ্রামেই এখানে ঢোকার আগে না এরকম একটা করে গেট রয়েছে, এটা প্রত্যেকটা গ্রামে রয়েছে। আর শুরুতেই একটা ম্যাপ দেওয়া রয়েছে, যেখানে পুরো গ্রামের ডিটেলসটা দেওয়া রয়েছে, কোথায় কি রয়েছে। এই হচ্ছে নাগওয়াল ভিলেজ, আর ওইখানে হচ্ছে হেলিপ্যাড আছে, ওখানে দেখা যাচ্ছে না দূর থেকে, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি নিচে আছে একটা হেলিপ্যাড, যেটা ওয়ার্কিং মোডে আছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু আছে একটা হেলিপ্যাড। সারাদিন সূর্যের দেখা ছিল না, রেনকোট দেখুন এখনও পরা আছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন থেকে রেনকোট পরেছিলাম, এখনও পর্যন্ত রেনকোট পরে আছি, কারণ সারাক্ষণই বৃষ্টি ছিল। বৃষ্টিকে আমরা সাথী করে নিয়েই আজকে চলেছি, কখনো রোদের দেখা পাইনি। অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনে এসে ফাইনালি সূর্যি মামা দেখা দিয়েছে আমাদের। শেষে আরেকটা কথা একটু বলে যেতে চাই, যে আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে ওই ছোট্ট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে একটু আমার পাশে থাকবেন, তাহলে আমারও উৎসাহ বাড়বে, যাতে ইন ফিউচারে আরও এরকম ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এবার আমরা মেন যেটা আমাদের কাছে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখানে এসেও আমাদের রুম দেখা। যেভাবে আমরা এতক্ষণ ধরে রুম করে এসেছি, এখানে খাওয়াটা টাকা দিয়ে খেতে হবে এবং রুমটা ফ্রি। তো সেইভাবেই এবার রুম খোঁজার পালা। তো এখন আমরা নাগওয়ালে এসে গেছি, আর নাগওয়ালে যে হোমস্টেটাতে আমরা রয়েছি সেটা সত্যি খুব সুন্দর, মানে এত ওয়েল ডেকোরেটেড হোমস্টে, সত্যি অসাধারণ। কালার কম্বিনেশন থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর লাগবে। আমি জাস্ট দেখাচ্ছি হোমস্টেটা, এবং এখানে সব জায়গাগুলোতে কিন্তু একই রকম জিনিস, মানে থাকাটা ফ্রি, খাওয়াটা আপনাকে খেতে হবে ওদের যা মেনু কার্ড আছে সেই মেনু কার্ডে। তো আমরা ডাল ভাতই খাচ্ছিলাম, যেটার প্রাইস হচ্ছে 800, এবং সেখানে ভাত আপনি সেকেন্ড টাইম, মানে যা কিছু আইটেম যে কিছু ওখানে আপনাকে দেবে, সেগুলো সবগুলোই আপনি সেকেন্ড টাইম খেতে পারবেন। তো এটা হচ্ছে হোমস্টেটা, এই হচ্ছে হোমস্টে। এটা উপরে ডাইনিং স্পেস, এখানে খাওয়ার জন্য, আর এইগুলো হচ্ছে কটেজের, এক একটা কটেজ আছে, এই কটেজগুলোতেই আপনি থাকবেন। তো আমরাও এরকমই একটা কটেজ আছে, যে রেড ওয়ান, ওই কটেজটা হলো আমাদের।
এবং খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে। রুম নাম্বার 103, এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে রুমের ভিতরটা। দুটো বেড আছে, একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। এটা ওয়াশরুম, আর এটা হচ্ছে বাইরেটা। যেহেতু আমাদের ট্রিপটা ছিল বাজেট ট্রিপ, তাই 300 টাকা দিয়ে বা 400 টাকা, এক এক জায়গায় এক এক রকম রেট, তো সেই টাকা দিয়ে কফি খাওয়ার মতো আমাদের কোনো ইচ্ছা ছিল না, তাই সমস্ত সরঞ্জাম আমরা নিজেরাই এনেছিলাম। আর এখন তৈরি হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার কফি। এটা ছিল আমাদের রুম, সকালে দেখিয়েছিলাম। তো এখন একটু ডাইনিং প্লেসটা দেখাই আপনাদের। তো এটা হচ্ছে ডাইনিং প্লেসটা। এটা বাইরে বসার জায়গা। And এটা এন্ট্রান্স। Here's the kitchen. And hello. এটা হলো ডাইনিং প্লেস। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ঘাইরু থেকে মানাং পর্যন্ত যাওয়ার গল্পটা নিয়ে।